গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রায় ১৫,০০০ গুরুতর অসুস্থ রোগী, যাদের মধ্যে বহু শিশু রয়েছে, জরুরি চিকিৎসার জন্য স্থানান্তরের অপেক্ষায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই বিপুল সংখ্যক রোগীকে অবিলম্বে গাজার বাহিরে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। নাসের হাসপাতালে ১০ বছর বয়সী ওমর আবু সাইদ ইসরায়েলি ড্রোন ফায়ারে প্যারালাইজড এবং আহমেদ আল জাদ মস্তিষ্কের টিউমারে ভুগছে। তাদের পরিবারের সদস্যরা বিদেশে বিশেষ চিকিৎসার জন্য মরিয়া, কিন্তু হামাসের প্রতিশ্রুতি পূরণের কারণ দেখিয়ে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখায় চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। WHO প্রধান গেব্রিয়েসুস ইসরায়েলকে অনুরোধ করেছেন যেন গাজার রোগীদের জন্য পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে চিকিৎসার সুযোগ পুনরায় চালু করা হয়। গত বছরও ইসরায়েলের এমন আচরণে অপেক্ষারত অবস্থায় অন্তত ১৪০ জন শিশু মারা গিয়েছিল। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।